হরে কৃষ্ণ। আজ 11ই আশ্বিন 1431 ও 28শে সেপ্টেম্বর 2024 শনিবার একাদশী ইন্দিরা। এই একাদশী ইন্দিরার দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্দ অষ্টম অধ্যায় গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাবের শ্লোক 7 থেকে 11। नारायण हे नारायण भवभयहरणं नारायण। श्लोक 7। प्रोक्तं किलैतद्भगवत्तमेन निवृत्ति धर्माभिरताय तेन सनत्कुमाराय स चाहो पृष्टो शंखाय नायंग धृतव्रताय। অনুবাদ: ভগবান শঙ্কর্ষণ এই প্রকার নিবৃত্তি পরায়ণ মহর্ষি সনত কুমারকে শ্রীমদ্ ভাগবতের এই তাৎপর্য বিশ্লেষণ করেছিলেন। তারপর সনত কুমারও সাংখ্যায়ন ঋষি কর্তৃক জিজ্ঞাসিত হয়ে যেভাবে তিনি ভগবান শঙ্কর্ষণের কাছে শুনেছিলেন সেইভাবে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা করেছিলেন। তাৎপর্য: এটি হচ্ছে পরম্পরা ধারার পন্থা। যদিও বিখ্যাত মহান ঋষি বালক সনত কুমার সিদ্ধ অবস্থায় ছিলেন, তবুও তিনি ভগবান শঙ্কর্ষণের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেছিলেন। তেমনি তিনি যখন সাংখ্যায়ন ঋষি কর্তৃক জিজ্ঞাসিত হন, তখন তিনি ভগবান শঙ্কর্ষণের কাছে যে বাণী শ্রবণ করেছিলেন তারই পুনরাবৃত্তি করেন। অর্থাৎ উপযুক্ত অধিকারীর কাছে তত্ত্বজ্ঞান শ্রবণ না করলে ভগবানের বাণীর প্রচারক হওয়া যায় না। তাই নবদা ভক্তির মধ্যে দুটি অঙ্গ, শ্রবণ এবং কীর্তন, হচ্ছে সব চাইতে মহত্বপূর্ণ। ভালোভাবে শ্রবণ না করলে বৈদিক তত্ত্বজ্ঞান উপদেশ দেওয়া যায় না। ইতি শ্লোক 7। শ্লোক 8। সাংখ্যায়ন পারমংসো মুখ্য বিবক্ষমান ভগবদ্বিভূতি জগাদ সহস্মদ গুরু বিহন্নিতায় পরাশরায়াথ বৃহস্পতেশ্চ। অনুবাদ: মহর্ষি সাংখ্যায়ন ছিলেন সমস্ত পরমহংসদের মধ্যে প্রধান, এবং তিনি যখন শ্রীমদ্ ভাগবত অনুসারে ভগবানের মহিমা কীর্তন করছিলেন তখন আমার গুরুদেব পরাশর এবং বৃহস্পতি উভয়েই তার কাছ থেকে তা শ্রবণ করেছিলেন। ইতি শ্লোক 8। শ্লোক 9। প্রবাচ মহংস দয়ালুরুক্ত মুনিপুলস্তেন পুরাণমাদ্যম সোহং তবৈ তৎকথয়ামি বৎস শ্রদ্ধালবে নিত্য মনুব্রতায়। অনুবাদ: মহর্ষি পুলস্ত কর্তৃক উপদিষ্ট হয়ে পূর্বোক্ত মহর্ষি পরাশর এই সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত আমাকে বলেছিলেন, হে বৎস, যেহেতু তুমি আমার শ্রদ্ধাপরায়ণ অনুগামী, তাই যেভাবে আমি শ্রবণ করেছি তোমার কাছেও আমি তা বর্ণনা করব। তাৎপর্য: মহর্ষি পুলস্ত হচ্ছেন রাক্ষসদের পিতা। এক সময় পরাশর মুনি সমস্ত রাক্ষসদের আগুনে পুড়িয়ে মারবার উদ্দেশ্যে এক যজ্ঞ শুরু করেন, কেননা একজন রাক্ষস তার পিতাকে হত্যা করে খেয়েছিল। মহর্ষি বশিষ্ঠ তখন সেই যজ্ঞে উপস্থিত হয়ে পরাশর মুনিকে এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হতে অনুরোধ করেন। ঋষি সমাজে বশিষ্ঠের স্থান এবং সম্মানের জন্য পরাশর মুনি তার অনুরোধ স্বীকার করতে পারেননি। পরাশর মুনি যজ্ঞ বন্ধ করলে রাক্ষসদের পিতা পুলস্ত তার ব্রাহ্মণোচিত মনোভাবের জন্য তাকে আশীর্বাদ করেন যে তিনি ভবিষ্যতে বৈদিক পুরাণের একজন মহান বক্তা হবেন। পুলস্ত পরাশরের কার্যের প্রশংসা করেছিলেন, কেননা পরাশর তার ব্রাহ্মণোচিত
ক্ষমা গুণে রাক্ষসদের ক্ষমা করেছিলেন। পরাশর তার যজ্ঞে সমস্ত রাক্ষসদের বিনাশ করতে পারতেন, কিন্তু তিনি বিবেচনা করেছিলেন রাক্ষসদের এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে তারা মানুষ, পশু আদি জীবদের ভক্ষণ করে, কিন্তু তা বলে কি আমি আমার ব্রাহ্মণোচিত ক্ষমাগুণ প্রত্যাহার করব? পুরাণের মহান বক্তা রূপে পরাশর প্রথমে শ্রীমদ্ ভাগবত পুরাণ বর্ণনা করেছিলেন, কেননা তা হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ। মৈত্রেয় মুনি সেই ভাগবত বর্ণনা করার ইচ্ছা করেছিলেন, যা তিনি পরাশরের কাছ থেকে শুনেছিলেন, এবং বিদুর তার শ্রদ্ধাশীলতা আর নিষ্ঠা সহকারে গুরুজনদের উপদেশ অনুসরণ করার ফলে তা শ্রবণ করার অধিকারী ছিলেন। এইভাবে পরম্পরা ধারায় অনাদিকাল ধরে, এমনকি ব্যাসদেবেরও পূর্বে শ্রীমদ্ ভাগবত বর্ণিত হয়েছে। তথাকথিত ঐতিহাসিকেরা বলে যে পুরাণসমূহ মাত্র কয়েকশো বছরের পুরানো, কিন্তু প্রকৃতপক্ষে জড়বাদী এবং মনোধর্মী দার্শনিকদের সমস্ত ঐতিহাসিক গণনার বহু পূর্ব থেকে, অর্থাৎ অনাদিকাল ধরে এই পুরাণসমূহ বিদ্যমান। ইতি শ্লোক 9, শ্লোক 10। উদাপ্লুতং বিশ্বমিদং তদাসীদ জন্নিদ্রয়া মিলিত দৃঙ্গ নমিলয়ৎ ঐহিন্দ্র তল্পেহোধীশয়ান এক কৃতক্ষণ সত্তরতৌ নিরীহ। অনুবাদ: ত্রিভুবন যখন জলমগ্ন ছিল, তখন গর্ভোদকশায়ী বিষ্ণু একাকী মহানাগ অনন্তের শয্যায় শায়িত ছিলেন। যদিও প্রতীত হচ্ছিল যে তিনি বহিরঙ্গা শক্তির ক্রিয়ার অতীত, তার অন্তরঙ্গা শক্তিতে নিদ্রিত ছিলেন, তবুও তার নেত্র পূর্ণরূপে নিমীলিত ছিল না। তাৎপর্য: ভগবান তার অন্তরঙ্গা শক্তির দ্বারা নিত্যকাল অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন, কিন্তু তার বহিরঙ্গা শক্তির ক্রিয়া জড়জগতের প্রলয়ের সময় নিলম্বিত থাকে। ইতি শ্লোক 10। শ্লোক 11। সোহন্ত শরীরে হর্পিত ভূত সূক্ষ্ম কালাত্তিকাং শক্তিমুদীরয়ান উবাস তস্মিন সলিলে পদেশে যথানল দারুণী রুদ্রবীর্য। অনুবাদ: ঠিক যেমন কাঠের মধ্যে আগুনের দাহিকা শক্তি থাকে, তেমনি ভগবান সমস্ত জীবেদের তাদের সূক্ষ্ম শরীরে নিমজ্জিত করে প্রলয় বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি তার নিজের দ্বারা সংবর্ধিত কাল নামক শক্তিতে শয়ন করেছিলেন। তাৎপর্য: স্বর্গ, মর্ত্য, পাতাল এই ত্রিভুবন যখন প্রলয়ের জলে লীন হয়ে যায়, তখন কাল নামক শক্তির সাহায্যে ত্রিলোকের সমস্ত জীব তার সূক্ষ্ম শরীরে অবস্থান করে। এই প্রলয়ে স্থূল শরীর অপ্রকট হয়, কিন্তু সূক্ষ্ম শরীর থাকে। ঠিক জড় সৃষ্টির জলের মতো, জড় জগতের পূর্ণ প্রলয়ের মতো জড় সৃষ্টি তখনও পূর্ণ রূপে লয় প্রাপ্ত হয় না। ইতি শ্লোক 11। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে রাধে গোবিন্দ, হরি বল।